বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ভোটের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানিয়েছে প্রতিদ্বন্দ্বী প্যানেল, ফোরাম ও সম্মিলিত পরিষদ নেতারা। দল মত নির্বিশেষে পোশাক শিল্পের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তারা। আর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। রেজা খানের রিপোর্ট। ঢাকার হোটেল রেডিসন ব্লু এবং চট্টগ্রামের বেভিউ কেন্দ্রে শনিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনের ভোট গ্রহণ। দুই কেন্দ্র মিলিয়ে মোট ভোটার ১,৮০০ জন। ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত ছিল। ঢাকা কেন্দ্রের বাইরে সাংবাদিকদের কাছে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল দাবি করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। আমি এখন পর্যন্ত খুশি না, খুশির উপরে শুধু কিছু নন ভোটার যাদের এখানে আসার কথা না, তারা ওখানে জটলা পাকিয়েছিল। নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ফোরাম জোট ও সম্মিলিত পরিষদ। ঐক্য পরিষদ নামে আলাদা প্যানেল থাকলেও সব পদে প্রার্থী দিতে পারেনি তারা। নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংশ্লিষ্টরা। আগামী দিনে যে ক্রাইসিস বিশ্ব বাজারে এবং অভ্যন্তরীণ বাজারে আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সমাধান করব। নির্বাচন প্রক্রিয়া যেভাবে চলছে এ পর্যন্ত আমাদের দুই দলের কোনো আপত্তি নাই। আমরা ঐক্যবদ্ধ থাকি, একসাথে মিলে এটাকে ১০০ মিলিয়নের টার্গেটে আমরা নিয়ে যাই। যে এই অর্গানাইজেশনটা অন্তত একটা নিউট্রাল ভূমিকা পালন করুক। নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন যেটা ভালো মনে করছেন সেটাই করছে। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বিজিএমইএ ইলেকশনকে জাতীয় নির্বাচনের অ্যাসিড টেস্ট হিসেবে আখ্যায়িত করেন ডিএমপি কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে সবচেয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচন আগামী নির্বাচন হবে, সেইটারই নমুনা হিসেবে এখন থেকে আমরা কাজ শুরু করছি। নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদ আগামী ২ বছর পোশাক শিল্পের উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।